আজকে যদি আপনি যে পরিকল্পনা করেছিলেন 14 ফেব্রুয়ারিকে নিয়ে, যে সামনে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবসে ওই মেয়েটাকে প্রপোজ করবেন 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 করবেন, এই যে একটা মনোভাব আছে, আজকে যদি আপনি এই নিয়তটা পরিবর্তন করে দিয়ে আল্লাহর কাছে তওবা করেন, আপনার জন্য আল্লাহর আরশের ছায়া ইনশাআল্লাহ অপেক্ষা করছে। পারবো কি পারবো না? কথা বলেন। আজকে হাদিসটা শোনার পরেই যদি আপনি মনে করেন যে আমার সঙ্গে হারাম রিলেশন আছে, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড আছে না নাই? কথা বলেন। যুবকরা মনে করে যে না, এগুলো তো দুজনে সম্মতিতে করছি, এগুলো পাপ নাকি? আপনার পরিবারকে, আপনার মেয়েকে যদি হেফাজত করতে চান, এই জন্য তো বলেছিলাম 14 ফেব্রুয়ারি নয়, 13 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি আপনার মেয়েকে, আপনি একজন বাপ, আপনাকে বাপ হিসাবে আপনাকে এই নসিহত করছি, আপনি বাপ, আপনি ভাই, আপনার বোনকে 13, 14, 15 3 দিন বাড়ির বাইরে এক ধাপ বেরোতে দেবেন না। যদি বাড়ির বাইরে বের হয়, আপনার মেয়েটা যদি ধর্ষণ হয়, ধর্ষণ হবে, নচেত নিজেকে ধর্ষণ করতে দিবে, নিজে তার সঙ্গে আরেকজন ছেলের সঙ্গে শুয়ে চলে আসবে, আপনি নিজে বুঝবেন না, এটা বাপ আর মার ভাই দায়ী হবে। আপনি যদি চান যে না, আপনার মেয়েটা যেন অন্য কার সঙ্গে খারাপ কাজে লিপ্ত না হয়, তার সঙ্গে শারীরিক ঘষাঘষি এই কাজগুলো না করে, আপনি ভাই হিসাবে যদি আদর্শবান ভাই হয়ে থাকেন, সত্যি যদি ওটা আপনার বন্ধু হয়ে থাকে, অবশ্যই আপনি 3 দিন বাড়ি বাইরে যেতে দেওয়া যাবে না। এটা হচ্ছে বাপ, এটা হচ্ছে ভাই। কেন গোটা বিশ্ব জগতের রিপোর্ট বলছে এটা ভ্যালেন্টাইন ডে, এটা ভালোবাসা দিবস নয়, বিশ্ব লুচ্চা দিবস। এই দেশের সবচেয়ে গোটা বিশ্ব জগতের যুবকরা সবচেয়ে বেশি কন্ডম কেনে। ভাষাটা কঠোর করে বলছি, কারণ আপনার মেয়েকে আপনি জানেন না, মনে করেন ফেরেশতা, বউটাকে মনে করেন ফেরেশতা, কিন্তু আন্তর্জাতিক রিপোর্টে কথা বলছে যে এই দিনটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি কন্ডম বিক্রি হচ্ছে। এই দিনটাকে আপনি ভালোবাসা দিবস বলেন? আজীব ব্যাপার। এই দিনটাতে অজস্র মেয়ে দিনটার পরে 3 মাস 4 মাস পরে হসপিটালে ভর্তি হয়ে থাকে তার ছেলেটাকে নষ্ট করার জন্য, আছে না নাই? কথা বলেন। এটা ভালোবাসা দিবস? জি না, ভালোবাসা একটা পবিত্র শব্দ। ভালোবাসা এটা আল্লাহর জন্য হয়। ভালোবাসা মনে রাখবেন, ওই যে আমি আগে বলেছি, আল্লাহর জন্য ভালোবাসা, আর আল্লাহর জন্য ভালোবাসা সম্পর্ক ছিন্ন করতে হবে, তবেই আপনি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবেন। এটা আপনার মেয়ের রিপোর্ট। আরো একটা ভয়ঙ্কর রিপোর্ট আছে, শুনবেন? আরো ভয়ঙ্কর রিপোর্ট আছে, ভয়ঙ্কর রিপোর্ট, গোটা বিশ্বের রিপোর্ট বলছে। আমাদের হিন্দুস্তান টাইম, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, বোঝেন সেক্সুয়াল হ্যারাসমেন্ট কি? যৌন হয়রানি। যৌন হয়রানি মানে বাংলা ভাষায় বলি কঠোরভাবে, আমি জিন্দগিতে এই ভাষাতে বক্তৃতা দিই নাই, কিন্তু আজকে আমাদেরকে দিতে হচ্ছে, কারণ সামনে 14 ফেব্রুয়ারি আছে। কত মেয়ে তার যে কুমারিত্ব হারাবে দিনটাতে, কত ছেলেরা তারা পরিকল্পনা করে আছে, এর কোনো হিসাব নেই। যদি কথাগুলোতে আপনি বাপ না আপনি ভাই যদি সত্য মনে করেন, যদি আপনার বোনটাকে, আপনার মেয়েটাকে হেফাজত করতে পারেন, তবে আমরা সার্থক। আমার 5 পয়সা লাভ নাই, এই কথাগুলো বলছি, 5 পয়সা আমার লাভ নাই। ভয়ঙ্কর রিপোর্ট হচ্ছে এটা। বর্তমান গোটা বিশ্ব জগতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে টোটালি 92% মেয়েরা। কত পার্সেন্ট? সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে জানেন? সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে আপনার মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎই তার কেউ এসে অস্পৃশ্যভাবে এসে টাচ করে চলে গেছে। আপনার মেয়েকে পাঠিয়েছেন চিটাগাঙে ভর্তি করেছেন, পড়তে গিয়েছে, তো বাসে একদিন সিট পায় নাই, গাড়ি এবার ধরে যাচ্ছে, হঠাৎই কোনো একজন ব্যক্তি, চাচার বয়সের হতে পারে, যুবক হতে পারে, তার কোমরে গিয়ে হাত দিয়েছে। এটাকে বলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যৌন হয়রানি। এর পরিসংখ্যান কত? 92% মেয়েরা। মানে 8% মেয়েরা তারা যৌন হয়রানি হয় না, 92% মেয়েরাই তারা পুরুষ দ্বারা এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়। বা চিন্তা করেন আপনার মেয়ের সঙ্গে কি হয় না, আপনি বিশ্বাস করেন কেন? এই জন্য তো বিশ্বনবী তিনি বলেছেন, সহিহ বুখারী, এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে রক্ষা পাওয়ার জন্য হাদিস নাম্বার 1086 বিশ্বনবী বলেছে, কোন মেয়ে তার সফর কোনো রাস্তা গেলে অবশ্যই মাহরম ছাড়া যেতে পারবে না। ইসলাম সমাধান দিয়েছে। আপনার বাংলাদেশের রিপোর্ট, আমাদের ভারতের রিপোর্ট, গোটা বিশ্বের রিপোর্ট, 92% মেয়েদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়। হতে পারে বাসে, হতে পারে প্রাইভেট টিউশনি পড়াচ্ছেন, এমতো পরিস্থিতিতে তার শিক্ষকের সঙ্গে এই কাজটা করে ফেলেছে। আপনার মেয়ে আপনাকে বলে না কেন? কারণ লজ্জা করে, এই জন্য বলে না। এটা হচ্ছে আপনাদের গোটা বিশ্ব জগতে আপনার মেয়ের রিপোর্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্টের রিপোর্ট। এই অবস্থা ভাই, এবার বলুন তো সমাজটা কোথায় গিয়েছে আজকে?
কোথায় চলে গেছে, অথচ আমরা এগুলোকে আমরা দৃষ্টিতে দেখি না। অবশ্যই যখন ইসলাম বলে নারীর অধিকার, নারীকে কমনাইজ করতে, নারীকে সম্মান দেওয়ার জন্য বলে যে একা একা বাড়ি থেকে বের হবে না, যদি বের হয় রিপোর্ট দেখেন 92% মেয়েদেরকে যৌন হয়রানি করা হয়, তাদের শরীরের গোপন অঙ্গগুলোতে টাচ করা হয়, তার অনিচ্ছাকৃতভাবে টাচ করা হয়, এটা রিপোর্ট। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছে এখান থেকে মেয়েকে যদি বাঁচাতে চান, বউকে যদি বাঁচাতে চান, বাড়িতে থাকতে হবে, খুব জরুরি কাজ হলে একজন মাহরম গার্জিয়ান নিয়ে বাড়ি থেকে বের হতে হবে। ইসলাম মানেন নাই, আপনার ঘরে ফিতনা এসেছে, এখন আপনি হাই হাই করলে হবে? গ্যাং রেপ হচ্ছে গোটা বিশ্ব জগতে, গোটা বিশ্বের রিপোর্ট বলছে এই কথা, যেসব নারীদেরকে ধর্ষণ করা হয় তার শতকরা 45% মেয়েদেরকে হত্যা করে দেওয়া হয়। দেখেন দেখেন রিপোর্ট, দেখেন সবগুলো রিপোর্ট, আন্তর্জাতিক রিপোর্টের কথা বলছে। কেন? ইসলামটাকে গ্রহণ করেন, ইসলামটাকে মনে করছেন উগ্র, মনে করছেন হুজুরদের তৈরি করা মোল্লাতন্ত্র সমাজ। জিনা এটা আল্লাহর বিধান, আল্লাহ বলেছে। আজকে আমরা গ্রহণ করছি না, আজকে এই সমস্যা আমাদের পরিবারের মধ্যে আছে না নেই? আর একটা মারাত্মক রিপোর্ট আপনাকে বলে যায়, যেসব সেক্সুয়াল রিলেশন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেগুলো তো হয়েছে, যৌন হয়রানি যেগুলো হয়, গোটা বিশ্বের রিপোর্ট বলছে ওই মেয়েদের কাছে জানতে চেয়েছে যে তোমরা সর্বপ্রথম তোমার লাইফে প্রথম কার কাছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যৌন হয়রানির শিকার হয়েছে, সেই মেয়েগুলোর শতকরা 61% মেয়েরা বলেছে তাদের নিজের আত্মীয়দের মধ্যে, নিজের কাজিনের মধ্যে। মানে তারা বলতে চাইছে এইভাবে, তারা প্রথম জীবনে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে, মানে আপনার মেয়ের গোপন জায়গাতে হাত দিয়েছে, সিক্রেট পার্টসের দিকে তাকিয়েছে, কুপ্রস্তাব দিয়েছে, অন্য একটা কাজ করে দিয়েছে আপনার মেয়ের শরীরের সঙ্গে, সময় তাদের দাবি হচ্ছে শতকরা 61% এই কাজটা করেছে নিজের পরিচিতদের মধ্যে। মানে হতে পারে চাচাতো ভাই, হতে পারে মামাতো ভাই, হতে পারে খালাতো ভাই, হতে পারে ফুফাতো ভাই, হতে পারে দুলা ভাই, হতে পারে আপনার হোম টিউটার, হতে পারে বাপের বন্ধুর ছেলে, অথবা বাপের বন্ধুই তার বন্ধুর মেয়ের সঙ্গে এই কাজটা করেছে, হতে পারে মায়ের বান্ধবীর ছেলে, তারাই আপনার মেয়ের সঙ্গে এই কাজটা প্রথম করেছে। এবার আপনি চিন্তা করে দেখেন, এটা বাস্তব রিপোর্ট। যেসব মেয়েরা আজকে ওয়াজ শুনছে, পরবর্তী সময় শুনবে, এই মেয়েরাই সাক্ষ্য, তারা নিজেরাই বলবে জীবনে প্রথম যৌন হয়রানি কার দ্বারা হয়েছে, বাইরেকার অপরিচিত মানুষের দ্বারা না নিজের পরিচিত ঘনিষ্ঠ ব্যক্তির দ্বারা। তারাই জানে, তারাই সাক্ষ্য দিতে পারবে, তারাই বলবে যে প্রথম যে এই নোংরা কাজটা করতে কেউ চেয়েছিল বা টাচ করেছিল, খারাপ চিন্তা ধারা নিয়ে, এটা তার নিজের পরিচিতদের মধ্যে থেকে। কিন্তু আপনি তো মনে করছেন যে আপনার মেয়েটিকে পাঠিয়েছেন ঢাকাতে পড়তে, তার সঙ্গে পাড়ার ফুফাতো খালার বেটার সঙ্গে, মনে করছেন ফুফাতো খালার বেটা ফেরেস্তা আপনার মেয়েকে গাঁট দিয়ে নিয়ে যাবে। বাপ মা দায়িত্বহীনতার কারণে আজকে গোটা সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। একটা কথা বলে আজকে আলোচনা শেষ করে প্রশ্ন উত্তরের মধ্যে চলে যাব। ভাই মনে রাখবেন, গোটা বিশ্ব জগতে আজকে নারী আন্দোলন হচ্ছে না, কথা বলেন, নারী আন্দোলন হচ্ছে না, বলছে নারীর অধিকার চাই, নারীর সম্মান চাই। ইসলাম নারীকে কোনো অধিকার দেয় নাই, তারা বলছে নারীর অধিকার চাই। রাখবেন, যারা নারীর অধিকার চায় এই স্লোগান দিচ্ছে, গোটা বিশ্ব জগতে কেউ নারীর অধিকার চায় না, মূলত নারীকে নিয়ে তারা ব্যবসা করে কোটি কোটি ডলার তারা উপার্জন করছে। নারীর অধিকার কেউ চায় না, নারীকে মিথ্যা কথা বলে, তাদের সৌন্দর্য, তাদের শরীর, তাদের ফিগার দেখিয়ে, তারা নারীর শরীর দেখিয়ে উলঙ্গ করে নারীকে দিয়ে ব্যবসা করছে। এর জ্বলন্ত প্রমাণ চলে যান ঢাকার শাহজালাল বিমানবন্দর। কারা কারা বিমানে চেপেছেন হাত তোলেন তো ভাই, কারা কারা চেপেছেন? অজস্র মানুষ বিমানে চেপেছেন। তাই বলেন তো, বিমানের যে সেবিকাগুলো থাকে, এয়ারস্টেজে চাকরি করে, এই মেয়েগুলো এরকে কুচ্ছিত কালো, নাক মুখ বোক মানে একটু বাঁকা টারা এরকম, জি না, কেমন অপূর্ব সুন্দরী। কেন ভাই, সুন্দরী নারী ছাড়া কি জাহাজে কেন তারা চাকরি পায় না? কালো, কুচ্ছিত, দেখতে খারাপ, এরকম মেয়েদের কি যোগ্যতা নাই? কথা বলেন তো, যোগ্যতা যদি থাকে তাদেরকে চাকরি কেন দেওয়া হয় না? কারণ এই এয়ার স্টেশনে যারা চাকরি পায় তাদের ফিগার, তাদের শরীর, তাদের হাইটের প্রত্যেকটা শরীরের ইঞ্চি ইঞ্চি মেপে নেওয়া হয়। মানে নারী স্বাধীনতা বলে কিছু না, নারী আন্দোলন কিছু না, বরং সুন্দরী নারী তাদের শরীর, তাদের ফিগার দেখিয়ে তারা ব্যবসা করে খাচ্ছে। কিসের নারীর অধিকার? যে নারীর অধিকার হয়, কাল থেকে কুচ্ছিত কালো যারা যোগ্যতা আছে তাকে আগে বিমানে চাকরি দিতে হবে, কারণ তারা সব জায়গায় অবহেলিত। এই নারীকে চাকরি দিয়ে আপনি বলেন যে আমরা নারীর অধিকার দেখো, কুচ্ছিত কালো মোটা ঠোঁট মোটা হয়েছে তো কি হয়েছে, তার যোগ্যতা আছে, চাকরি দিয়েছি, একবার দিয়ে দেখান তো দেখি। কিসের নারীর অধিকার?
যেসব নারীরা বিমানবন্দরে চাকরি করে 36, বয়স যখন 36 পার হয়ে যায়, এই নারীগুলোকে চাকরি থেকে সাসপেন্ড করে অন্য জায়গাতে পদার্পণ করানো হয়। কেন? 36 বছরের পরে নারীরা সৌন্দর্য থাকে না, তার চেহারা সে গ্লেজ থাকে না, শরীরটা আর তেমন আগের মতো থাকে না। 36 বছর পার হওয়ার পরেই সঙ্গে সঙ্গে নারীদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। কিসের নারীর অধিকার? তার সৌন্দর্য, তার ফিগার যতদিন আছে যৌবন, ততদিন নারীর শরীর দেখে কোটি কোটি টাকা ইনকাম করে তার নারীকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আপনি বোঝেন না। সব জায়গাতে দেখেন, বড় বড় শপিং মলে চলে যান, গিয়ে দেখবেন একটা সুন্দরী মেয়েকে গেটের কাছে বসে দিয়েছে, কোনো কাজ নেই। আপনি ঢুকবেন, সালাম আলাইকুম, এটা হাসি দিয়ে রেখে দিয়েছে, কোনো কাজ নেই, ওর কোনো কাজ কিচ্ছু কাজ নেই। কেন বলেন তো? সুন্দরী নারী কেন? একটা কুচ্ছিত কালো মেয়েকে দাও চাকরি, দাও না কেন? কারণ ওই সুন্দরী মেয়েকে দেখে যুবকদেরকে আকর্ষণ করবে, পুরুষ কাস্টমার আকর্ষণ করবে। এই নারীকে দেখেই অনেক অজস্র কাস্টমারকে ধরে নেবে। নারী তার চেহারা, তার ফিগার, তার পোশাক দেখিয়ে মানুষ তার দোকানে এসে ভিড় জমাবে। নারীর শরীর দেখিয়ে ব্যবসা করছে। কিসের নারীর অধিকার? প্রত্যেকটা জায়গায়। কলকাতা বিমানবন্দর থেকে নামলে সঙ্গে সঙ্গে দেখবেন বড় একটা ইয়ার্ড দেওয়া আছে, বিশাল বড় একটা ইয়ার্ড দেওয়া আছে। ইয়ার্ডটা কিসে জানেন? একটা লোহা মানে রড, সিমেন্ট বালির রড দিয়ে বাড়ি তৈরি করে রড। ওখানে একটা মেয়ে একটা বিকিনি পরে, একটা আন্ডার প্যান্ট পরে সে দাঁড়িয়ে আছে, হাতে রড, বাংলা ইংলিশ আর হিন্দিতে লেখা আছে। কি শক্ত! কি বুঝাচ্ছে বলেন? কি বুঝাচ্ছে? একটা মেয়েকে উলঙ্গ অবস্থায় রেখে দিয়ে একটা হাতে রড দিয়েছে, রডের অ্যাড চলছে, রডের, বলছে কি শক্ত। ভাই কি বুঝাচ্ছে বলেন তো? কিছুই না। মানে একটা রডের সঙ্গে একটা মেয়ের কি সম্পর্ক? মেয়েটি কি ওই রড দিয়ে কোনো বিল্ডিং তৈরি করবে? জি না। কেন দিয়েছে? কারণ এটা দৃষ্টি আকর্ষণ। কেন? একটা পুরুষকে যদি খুব সুন্দর কোটটাই পরে দিয়ে যদি রডের একটা দেওয়া হতো, কেউ ঘুরে একবার তাকাতো না। কিন্তু উলঙ্গ একটা নারীকে রেখে দিয়েছেন, অন্তত মেয়েটাকে দেখার জন্য হলেও রডের একটা চোখে পড়ে যাবে। এই দৃষ্টি আকর্ষণের জন্যই একটা মেয়েকে উলঙ্গ করে কোটি কোটি ব্যানার তৈরি করে গোটা বিশ্ব ছড়িয়ে দিয়ে নারীর উলঙ্গ শরীর দেখিয়ে ব্যবসা করছে। কিসের নারীর অধিকার? প্রত্যেকটা জায়গায় নারীকে নিয়ে ব্যবসা করছে। যারা বলছে পশ্চিমা বিশ্ব নারীর অধিকার দরকার, এই নারীকে নিয়ে তারা উলঙ্গ করে ভিডিও, পর্ন, বিয়ে, ব্লু ফিল্ম তৈরি করে কোটি কোটি মার্কিন ডলার তারা ইনকাম করছে। কিসের নারীর অধিকার? নারীকে দিয়ে পর্নোগ্রাফি করায়। কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়াতে একটা আর্টিকেল এসেছিল, একটা প্রস্টিটিউট নারী যারা পর্নোগ্রাফি করে, ওই মেয়েটা কোন রকম তাদের র্যাকেট থেকে বেরিয়ে বেঁচে গেছে। ওই মেয়েটার সাক্ষাৎকার নেওয়া হয়েছে যে আপনারা যে পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম, খারাপ সিনেমাগুলো করেন, কেন করেন? আপনাদের কি পরিবার নেই? মেয়েটা কাঁদতে কাঁদতে উত্তর দিয়ে বলছে যে আমরা কোনোদিন পর্নোগ্রাফি করতে যাই নাই, আমি তো গিয়েছিলাম, আমার বাবা আমাকে ভর্তি করে দিয়েছিল। কিসের জন্য? আমাকে শুধুমাত্র মডেলিং করার জন্য আমার শখ ছিল, মডেলিং করতে আমি গিয়েছিলাম। কিন্তু আমাকে কিভাবে তারা এই পর্নোগ্রাফির মধ্যে ঢুকে দিয়েছেন বুঝতে পারে নাই। আমার তারা খারাপ খারাপ সিন নিয়ে আমাকে অজ্ঞান করে দিয়ে, ডান্স দিয়ে অজ্ঞান করে দিয়ে আমার সঙ্গে খারাপ অভিনয় করিয়ে তারা ভিডিও ফুটেজ দেখে আমাদেরকে ব্ল্যাকমেল করেছে। আমরা স্বেচ্ছায় আমরা এই কর্মটা করি নাই। আপনি চলে যান, যত রকমের পর্নোগ্রাফি যারা করে শতকরা 90% মেয়েরাই তারা মাজলুম, তারা নিজেরা করতে চায় না, তাদেরকে ব্ল্যাকমেল করে কোনো রকম কোনোভাবে হয় অর্থের লোভ দেখিয়ে অথবা ব্ল্যাকমেল করিয়ে যে কোনো কারণে হোক তাকে জোরপূর্বক নিয়ে এসে এই ভিডিও, সিনেমা, ব্লু ফিল্মগুলো তৈরি করা হয়, যেগুলো আপনি দেখে চোখের নেশা মেটাচ্ছেন, শোলের উত্তেজনা মেটাচ্ছেন। যে দেখবেন প্রত্যেকটা মেয়ে, তাদের অধিকাংশ কেউ স্বেচ্ছায় কাজগুলো করছে না, এরা মাজলুম, এরপর জুলুম করা হচ্ছে। কিসের নারীর অধিকার? নারীর উলঙ্গ চেহারা আসলে 5 দেখে ইনকাম করছে। নারীর অধিকার এগুলো ভুয়া কথা। নারীকে এই কথা বলে ছলনা দিয়ে ডেকে এনে তার শরীরকে নিয়ে বিক্রি করে, তার শরীর যতদিন আছে, যৌবন যতদিন আছে, শরীর যতদিন টাইট আছে, ততদিন ব্যবহার করে ডাস্টবিনে নিক্ষেপ করছে প্রত্যেকটা জায়গায়। আমাদের মা বোনরা বুঝতে পারছে না, মনে করছে যে এটাই নাকি নারীর অধিকার, যেটা নারীর অধিকার নয়, এটা ধোঁকা। যতদিন যৌবন আছে ততদিন আপনাকে যে বিজনেস আছে, বিজনেস শেষ। নারীকে আজকে পণ্য বস্তু ব্যবহার করেছে। পণ্য বস্তু যতক্ষণ টাটকা আছে, সবজি যতক্ষণ টাটকা আছে ততক্ষণ দোকানে চলছে। সবজি যদি নষ্ট হয়ে যায় ওটাকে ফেলে দেয় কি দেয় না? দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে তুমি বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্রেকআপ করে দিলাম। এই কথা যদি আপনি বলতে পারেন এখনই এই মুহূর্তে, বা আপনার জন্য এই ফজিলত আছে না নাই?
আছে, কিন্তু আমরা কয়জন করি তাই দেখা যাক। আর যদি জানার পরেও, হাদিস শ্রবণ করার পরে যদি আজকে রিলেশন এখনো কন্টিনিউ চালান, এখনো ব্রেকআপ না করেন, জেনে রাখবেন আরশের সেই ছায়া থেকে আপনি আজ থেকে মাহরুম হয়ে যাবেন। কেন? কারণ হাদিসটা শুনেছেন যৌবনকালটা থাকবে না, সীমিত সময়ের জন্য এটা অফার, যৌবনকাল শেষ, এই অফারও শেষ। কোরআনের অন্যান্য আয়াত, অন্যান্য হাদিস সার্বিকভাবে সর্বজনীন আমল করা যায়, কিন্তু একজন চাচা যে ব্যক্তি আছে, চাচার বয়সের হয়ে গেছে, বা বলুন তো এই অফার তার জন্য আর থাকবে? জি না। বিশ্বনবী আবার আর এক ধাপ এগিয়ে বলছে, 7 শ্রেণীর মানুষ জান্নাতে নয় আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। 4 নম্বর আবারও যুবকের কথা বিশ্বনবী বলছে, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসা করে আর আল্লাহর জন্য ভালোবাসাকে ছিন্ন করে। এটা কি দিয়ে বুঝায় আপনাকে যে আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসার সম্পর্ক ছিন্ন করতে হবে? এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে, যেই সময়তে মানুষ যত পাপ করেছে তত পাপ অনুযায়ী ঘামতে থাকবে আর ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, এই সময়তে আল্লাহর আরশের ছায়া উপস্থিত হবে আর আপনাকে ছায়া দেবে এই ব্যক্তি যে আল্লাহর জন্য ভালোবেসেছিল আর আল্লাহর জন্য কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে বর্জন করেছে, ঘৃণা করেছে। কার জন্য? আল্লাহর জন্য। হাদিসের অর্থ এইভাবে বোঝেন, আপনার ছোটবেলাকার ন্যাংটা বেলাকার বন্ধু ছিল, তার সঙ্গে চলাচল করেন, সর্বদা একসঙ্গে চলেছেন, একসঙ্গে ঘুরেছেন, কিন্তু আজকে আপনার এই বন্ধুটা সে মাদকতায় আসক্ত, সে মাদকতায় আসক্ত, নেশাগ্রস্ত অবস্থায় সবসময় পড়ে থাকে। বন্ধুকে গিয়ে বলছেন, বন্ধু এই যে মাদকতা গ্রহণ করছো এটা ইসলামে হারাম, এটা নাজায়েজ, খাবে না। এই কথা আজকে বলেছেন। 3 দিন পর বন্ধুর সঙ্গে আবারও দেখা হয়েছে, গিয়ে বলছেন, বন্ধু আল্লাহ রাসূল তিনি বলেছেন, কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিসে নেশা হয় সেগুলো হারাম, তুমি এগুলোকে পরিত্যাগ করো। কেন? আল্লাহ এতে বেজার হয়, অখুশি হয়। আল্লাহর অভিযোগ এর সবচেয়ে বেশি, বন্ধু তুমি নেশাদার দ্রব্য ত্যাগ করে দাও। বন্ধুকে বলেছেন, বন্ধু শুনছে না, এটা খেলে কি হয়, এই একটু খেলে কিছু হয় নাকি, এগুলো কোনো ক্ষতি নেই, এগুলো ভালো, মদ খেলে কোনো ক্ষতি নেই, উপকার আছে, আমি মাথার ব্রেনটা সতেজ হয়। এই কথা বলছে, আল্লাহ বলছে হারাম, আর বন্ধু আপনার যুক্তি দিচ্ছে। তখন আপনাকে বলছে, বন্ধু আল্লাহকে বেজার করে তোমাকে খুশি করতে পারবো না। এই কথা বলে যে সম্পর্ক ছিন্ন করতে পারেন, আল্লাহর আরশে নিজে ছায়া পাবেন কি পাবেন না? কথা বলেন। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই শত্রুতা করা। আপনি যে মেয়েটিকে বিয়ে করেছেন, মেয়েটি আপনার পছন্দ হয় নাই, কিন্তু মেয়েটা দিনদার, মেয়েটা দিনের দিক থেকে অনেকে গিয়ে আছে, কিন্তু আপনার মেয়েটার চেহারা দেখে পছন্দ হয় না, কিন্তু আপনি যদি বলেন যে মেয়েটা দিনদার, এই জন্য মেয়েটাকে আমি ভালোবাসি, মন চায় না, তারপরে জোরপূর্বক ভালোবাসছেন, ভাই এই ভালোবাসার জন্য আল্লাহর কাছে পুরস্কার আছে না নাই? আপনার বউটাকে পছন্দ হয় না চেহারা, কিন্তু তার দিনদারিতার দিকে আপনি কোনো অভিযোগ করতে পারেন না, তাকে ভালোবাসছেন দিন দেখে, অবশ্যই এই ভালোবাসার জন্য মর্যাদা আছে না নাই? আছে। আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসাকে ছিন্ন করা, ভালোবাসা ছিন্ন করা কি? এইভাবে বোঝেন যে আজকে হাদিসটা শুনলেন, আপনার যে গার্লফ্রেন্ড আছে একটা মেসেজ করতে বলবেন যে তোমার সঙ্গে আমার যে রিলেশন ছিল এটা হারাম, এটা অবৈধ, এটা আল্লাহ পছন্দ করে না। আজকের পরেও যদি আমি রিলেশনটা চালিয়ে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তার আরশের ছায়ার নিচে স্থান দেবে না, অতএব তোমার সঙ্গে আজকে ব্রেকআপ। এই কথা যদি বলতে পারেন, বাট আল্লাহর জন্য ভালোবাসা ছিন্ন করা হলো কি হলো না? কথা বলেন। জি, তার জন্য যুবকদের উদ্দেশ্যে বলি, তোমার এই ভালোবাসা ছিন্ন করলেও তুমি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে কি পাবে না? কথা বলেন। অজস্র আছে। বিশ্বনবী বারবার চাইছেন যে যুবকরা তারা ফিরে আসুক, তার জাহান্নামে যেন না যায়, তাহলে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাক। তার জন্য কত বারবার অফার দিচ্ছে দেখেছেন। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা, ঘৃণা করা। আপনাকে এই অর্থ তো আরো অনেকভাবে বোঝানো যায়, তবে এই কথা আপনাকে বুঝে শেষ করছি। মনে রাখবেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ নিজ আরশের ছায়ার নিচে স্থান দিবে, তার অধিকাংশই যুবকরা। কারা? যুবকরা। আরেকটা হাদিস আছে সুনান তিরমিজি কিতাবুল ফিতান, হাদিস নাম্বার 2517 এবং 18। বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন প্রত্যেকটা আদম সন্তানকে করা হবে। কয়টা? 5টা প্রশ্ন। আর এই 5টা প্রশ্ন করার পরেই মানুষ একটা ধাপ সামনে যেতে পারবে। একদম আদম থেকে শুরু করে শেষ মানুষটা পর্যন্ত প্রত্যেকে 5টা প্রশ্নই করা হবে। প্রথম প্রশ্ন আন উমুরিহি, তোমার লাইফস্টাইল প্রসঙ্গে, তোমার জীবন প্রসঙ্গে। তোমাকে যে 70 বছর আমি হায়াত দিয়েছিলাম, এই 70 বছর তুমি কোন কাজে ব্যয় করেছো, এই হিসাব কিয়ামতের মাঠে লাগবে। কি বললাম?
আপনার যে জীবনটা আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের আপনাকে হিসাব কিয়ামতের মাঠে দেওয়াই লাগবে একদম অক্ষরে অক্ষরে। আল্লাহ সেই দিন আপনার কাছে হিসাব নিয়ে এই নিয়ামত প্রসঙ্গে, ভাই আমি তো বলি আমার গোটা বয়সের হিসাব তো দূরের কথা, ৭০ বছর তো দূরের কথা, ৭ বছর তো দূরের কথা, আপনাকে যদি বলি ৩ মাসের হিসাব আপনাকে দিতে হবে, আপনি দিতে পারবেন? কথা বলেন। 3 মাস নয়, মাত্র 3 দিনের হিসাব যদি আপনার কাছে চাওয়া হয় আপনি দিতে পারবেন? এইভাবে আপনি বোঝেন। আপনাকে যদি আমি এখনই বলি ভাই আপনি 3 দিন কোথায় গিয়েছেন, কার সঙ্গে চ্যাট করেছেন, কার সঙ্গে গল্প করেছেন, কার সঙ্গে প্রতারণা করেছেন, কাকে ধোঁকা দিয়েছেন, সমস্ত কিছু রেকর্ড করা ছিল। আপনার শরীরের সঙ্গে একটা গোপন সিক্রেট একটা ক্যামেরা লাগানো ছিল, সমস্ত কিছু রেকর্ড করা হয়েছে। আপনি যে কোনো মেয়েটাকে মেসেঞ্জারে মেসেজ করেছেন, কাকে অনর্থক ভিডিও কল করে ডিস্টার্ব করেছেন, আপনি কার সঙ্গে, আপনার স্বামী আছে সৌদি আরবে, আপনি বউ এখানে বসে আছেন, আপনার স্বামীকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে মেসেজে চ্যাট করেছেন, সমস্ত কিছু রেকর্ড করা হয়েছে। এখন আপনাকে ভিডিও ক্যামেরা করে মানুষের সামনে দেখানো হবে, আপনারা রাজি হবেন? কথা বলেন। সারা জীবন নয়, 3টে দিন, মাত্র 3টা দিন, 72 ঘন্টা যদি আপনার এই জীবনটাকে ভিডিও ক্যামেরার মাধ্যমে মানুষের সামনে চিত্রায়িত করা হয়, আমরা মানুষরা কখনোই বলবো না যে তুমি আমার এই ভিডিও আমারই জীবনী যেগুলো আমি করেছি আমরা দেখতে চাই না। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলছেন উমুরিহি, তোমার গোটা জীবন প্রসঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ হিসাব নেবে। আল্লাহ তো বলেছেন কিয়ামতের মাঠে মানুষের মুখ বন্ধ হয়ে যাবে, হাত বন্ধ হয়ে যাবে, কথা তার অঙ্গভঙ্গিতে বলে দিবে, চিন্তা করে মুখটা তার পুরো বন্ধ হয়ে যাবে, তার হাত সেদিন কথা বলবে, মাটিও কথা বলবে। বলবে কি বলবে না? সূরা জিলজাল 2 নম্বর আয়াত দেখেন, এই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। যে মাটিতে চলছেন, যে মাটিতে বসে আছেন, এই মাটির যে কত ক্ষমতা আমরা বুঝি না, মাটিকে মনে করি জড় পদার্থ, মাটির কোনো ক্ষমতা নাই, এটা আপনার মিথ্যা দাবি। মাটি সবচাইতে আপনার বড় শত্রু। কেন? এমন কোনো পাপ নেই যে মাটি জানে না, সমস্ত পাপ জানে। মাটির যে অলৌকিক ক্ষমতা আছে, তার ক্ষমতা, তার পাওয়ার এতই তীক্ষ্ণ আপনি ভেবে দেখেন না। আপনাকে আজকে বলে গেলাম, দেখবেন ভাই মাঠে যেসব মুনিশগুলো থাকে, একটা আমের গাছের যদি চারা, আমের যদি বীজ মাটিতে পুঁতে দেন, 3 দিন 4 দিন পর দেখবেন মাটি তার ক্ষমতা প্রকাশ করবে। এই আম গাছের বিচি থেকে বা একটা আম গাছ জন্ম দেয় কি দেয় না? কথা বলেন। একটা ধানের বিচন পুঁতে দেবেন, দেখবেন মাটি তার ক্ষমতা দেখিয়ে দিয়ে একদম ধান তৈরি করে বের করে দিচ্ছে। এই মাটি থেকে অজস্র বীজ থেকে একটা বড় বড় গাছ নির্মাণ করে দেয় কি দেয় না? মাটি যে ক্ষমতা আছে, তার যে পাওয়ার যে আপনার আমার চেয়ে অনেক বেশি। এইটুক দিকে যদি আপনি একটু দেখতেন, একটু দৃষ্টি দিতেন, আমরা এই মাটিকে আমরা ভাবি যে কিছুই না, কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কিয়ামতের মাঠে। আমরা মাটিকে নিয়ে গবেষণা করলেই মাটির ক্ষমতা, মাটির পাওয়ার আমরা প্রত্যেকে বুঝতাম। মনে রাখবেন, বিশ্বনী বলছেন আর উমুরহি, তোমার জীবন প্রসঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ তোমার কাছে হিসাব নেবে। আমরা তো 3টে দিন হিসাব দিতে আমরা ব্যর্থ হয়ে যাব। 2 নম্বর বিশ্বনী বলছেন আনসাবাবিহি, হে যুবক তোমার যৌবন কাল প্রসঙ্গে হিসাব নেওয়া হবে। কি প্রসঙ্গে? কথা বলেন, কথা বুঝতে পারছেন? প্রথম আল্লাহ রাসূল কি বললেন? আল উমুরিহি, তোমার গোটা জীবন প্রসঙ্গে হিসাব নেওয়া হবে। দ্বিতীয় কি বলছে? আনসাবাবিহি, তোমার যৌবন কাল। মানে প্রথম গোটা জীবনের হিসাবের মধ্যে যৌবন কাল আছে না নাই? কথা বলেন। আছে। আবার খাস ভাবে নির্দিষ্ট করে বিশ্বনবী বলে দিলেন তোমার যৌবন কাল প্রসঙ্গে হিসাব নেওয়া হবে। ভাই চিন্তা করে দেখেন, গোটা বয়সের হিসাব নেওয়ার পরেও যৌবনকে খাস কেন করছে? কারণ মানুষ যৌবনকালে ভালো করে, খারাপও করে। যৌবনকালে গুরুত্ব আল্লাহর কাছে আছে। 3 নম্বর প্রশ্ন, তোমার মাল প্রসঙ্গে জিজ্ঞাসা করা হবে। মানে টাকা কোন পথে রোজগার করছো, এই হিসাব কিয়ামতের মাঠে লাগবে। লাগবে কি লাগবে না? কোন পথে টাকা রোজগার করছো, সোর্স অফ ইনকাম, তোমার ইনকামের সোর্স কি? আপনি যাবেন এখন কুড়িগ্রাম, ট্রেনে এখানে চেপেছেন, ভাবছেন মাত্র 3-4টে টপিক, কি দরকার টিকিট কাটার? টুক করে আপনি উঠে পড়েছেন, ট্রেনের টিকিট না কেটে কেটে ফাঁকি দিয়েছেন, এই যে টাকাটা বেঁচে গেল, পকেটে থেকে গেল, এই হিসাব কিয়ামতের মাঠে লাগবে কি লাগবে না? টাকা কোন পথে রোজগার করছেন এর হিসাব আপনাকে দেওয়া লাগবে। রাস্তাতে চলছেন, মেলা খেলাতে গিয়েছেন বন্ধুরা একসঙ্গে মিলে, যাওয়ার পরে বলছেন কিরে তোর বাদাম ক টাকা কি সওয়া, এই কথা বলে টুক করে একটা বাদাম তুলে খেতে শুরু করে দিয়েছেন। এই যে বাদামওয়ালাকে না বলে একটা বাদাম খেয়ে নিলেন, এর হিসাব কিয়ামতের মাঠে লাগবে কি লাগবে না? লাগবে। আপনার আছে মাছের দোকান, আমি গেছি বলছি ভাই 1 কিলো মাছ দেন। কত কিলো? 150 টাকা কিলো। মাছের দামটা ঠিক নিচ্ছেন, কিন্তু 150 টাকা কিলো। 1 কিলো মাছ দিতে গিয়ে মাছটাকে দাড়ি বাট করে কম বেশি করে দিলেন, কেমন থপাস করে ফেললেন, 1 কিলো 100 বলে চালিয়ে দিলেন। আছে না নাই?
এই যে 100 গ্রাম যে আপনি ঠকালেন, কিয়ামতের মাঠে হিসাব লাগবে কি লাগবে না? আপনি ইনকাম কোন পথে টাকা রোজগার করছেন এর প্রতিটা হিসাব আপনার কাছে লাগবে। এই যে আমরা অনেক জায়গাতে যত রকমের তেল পাম্প আছে দেখি না ভাই, তেল পাম্প, এই তেল পাম্পে গিয়ে বলেন যে 500 টাকা তেল দাও, আর আগে থেকে কম্পিউটারে মনিটাইজ করা আছে যে 500 টাকা তেল বললে 450 টাকা বের হবে, মিটায় রেখে 500 টাকা আছে না নাই? কথা বলেন। এই যে প্রত্যেকটা মানুষকে যে 50 টাকা করে সমাতে 100 টাকায় 10 টাকা তেল কম দিচ্ছেন, যত কম দিয়েছেন প্রত্যেকটা হিসাব কিয়ামতের মাঠে লাগবে কি লাগবে না? দোকানে চলে গেছি ভাই, আপনি 1 কিলো আমাকে ডাল দেন, কিন্তু 1 কিলো ডালের জন্য যে বাটখারাটা আছে ওই বাটখারা আসলে 1 কিলো না, ওটা 950 গ্রাম আলাদা করে তৈরি করা। কথা বলেন, আছে না? 1 কিলো বলছে কিন্তু বাটখারা 1 কিলো ওজন নয়, ওটা 950 গ্রাম। ওই যে পেট্রোল বিক্রি করে রাস্তাতে বোতলে করে, ওখানে 1 লিটার পেট্রোল আটে না, 950 গ্রাম আটে, কিন্তু দাম নিচ্ছে 1 লিটারের। বা আছে না নাই? আছে। তুমি কোন পথে থেকে টাকা রোজগার করছো এর হিসাব লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে, কিন্তু আমরা ভেবেই দেখি না যে আমাদের টাকা রোজগার কোন পথে করছি। এর যে হিসাব প্রত্যেকটা কিয়ামতের মাঠে লাগবে, আপনাকে দিতেই হবে, নচেত এক ধাপ কিয়ামতের মাঠে অতিক্রম করতে পারবেন না। আল্লাহ তুমি আমাদের সোর্স অফ ইনকাম এটা তুমি হালাল করে দাও, সকলে বলি আমিন। আমাদের গোটা বিশ্ব জগতে আজকে এমনটা আমরা দেখছি, যেটা সার্বিকভাবে আমাদের এমনটা লক্ষ্য করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটা হিসাব নেবে। সেই বিষয়টা কোন বিষয় জানেন? কোন হিসাবটা আবার নেবে আল্লাহ? তুমি টাকা কোন পথে ব্যয় করছো, প্রথম হলো কোন পথ থেকে টাকা রোজগার করছো, এবার কোন পথে টাকা ব্যয় করছো, মানে আপনি খরচ করছেন কোন পথে, এর হিসাব দিতে হবে কি হবে না? আমরা শুধু হালাল ইনকামের কথা বলি, কিন্তু হিসাব হবে দুটো। 1 টাকা রোজগার করছো কোন পথে, 2 কোন পথে টাকা ব্যয় করছো। মানে আপনি এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি, আপনার কাছে এসে বলছে যে অমুক জায়গাতে গানের কনসার্ট হবে, এখন আপনার কাছে 2000 টাকা চাঁদা ধার্য করা হয়েছে, আপনি যদি 2000 টাকা দিয়ে দেন, রাত্রিবেলাতে অর্ধ উলঙ্গ মেয়েরা নাচবে, এই যে টাকা দিয়েছেন হিসাব লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে। আপনি চলে গেছেন কোন মাজারে, একটা খাসি গোটাটাই দিয়েছেন, হিসাব লাগবে কি লাগবে না? লাগবে। দেওয়া দরকার ছিল মসজিদে, মাদ্রাসায়। আপনি খানকাগুলোতে আজকে কোটি কোটি টাকা, মাদ্রাসাকে ছাদ হয় না, হিসাব লাগবে কি লাগবে না? কথা বলেন। কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আজকে খানকা, মাজারে আর গুম্বাতে, এইসব জায়গাতে মানুষ গরু ছাগল লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, কিন্তু মাদ্রাসা মসজিদ আজকে ফাঁকা হয়ে পড়ে আছে, ছাদ নেই, তার ফ্যান নেই, এটা নেই সেটা নেই। আছে না নাই? আছে। যুবক তোমার উদ্দেশ্যে বলি, কোন পদে টাকা ব্যয় করছো এই সব কিয়ামতের মাঠে তোমাকে দিতে হবে। তোমার বিয়ে হয়নি, গার্লফ্রেন্ডকে 50 টাকা মোবাইলে মেরে দিয়েছো নেট, এটারও হিসাব লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। কোথায় টাকা ব্যয় করছেন প্রত্যেকটা খাত কিয়ামতের মাঠে আপনাকে পাই টু পাই বোঝাতে হবে। যদি না বোঝান, অবশ্যই আপনাকে একটা ধাপ আপনাকে সামনে এগোতে দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই সাবধান সতর্ক করছেন, এত সূক্ষ্মভাবে বলছেন, কারণ আল্লাহ চায় প্রত্যেকে জান্নাতে যাক, কেউ যেন জাহান্নামে না যায়। এই জন্য তো আল্লাহ বলেছে কবরে 3টা প্রশ্ন করা হবে, 3টের উত্তর দেওয়া আছে না নাই? কথা বলেন। প্রশ্নও দেওয়া আছে, উত্তরও দেওয়া আছে। আজীব ব্যাপার। মাত্র 3টে প্রশ্ন, 3টে উত্তর একদম হুবহু দেওয়া আছে। মানে আল্লাহ চায় বান্দা যেন জান্নাতে যাক, কিন্তু আমাদের সমাজে এমনটা দেখা যায় না। যুব সমাজের অধঃপতনের কারণ আসেন কয়েকটা বিষয় আগে আমরা বুঝি। যুব সমাজ যে ধ্বংস হচ্ছে, এর জন্য দায়ী কে বলেন তো ভাই? এর জন্য কে দায়ী বলতে পারেন? যুব সমাজ যে ধ্বংস হচ্ছে, মাঝে মধ্যে আমাদেরকে ফোন করে বলে, হুজুর আমার ছেলেটা সবেমাত্র বিয়ে দিচ্ছি, 5 মাস হয়েছে, আমার এই ছেলে আমাদেরকে খেতে দেয় না, ভিন্ন করেছে। কয়দিন আগে তার মাকে হেসে দিয়ে কাটতে পর্যন্ত গিয়েছে। হুজুর কি করবো এখন আমাদেরকে বলেন। ভাই বলে কি বলে না? কথা বলেন। বলে। তখন আমরা শিশু সমাজের মানুষরা কি বলি? একদম কুলাঙ্গার রে, বাপকে মারে, বাপকে খেতে দেয় না। ভাই বলি কি বলি না? বলি। কিন্তু আমাদের এই জাজমেন্টটা সঠিক নয়, আমাদের বিচার সঠিক করছি না। মনে রাখবেন, একটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান ধ্বংসের জন্য প্রথম যদি কেউ অপরাধী হয়ে থাকে, ফার্স্ট ক্রিমিনাল যদি কেউ হয়ে থাকে, সেটা বাপ আর মা। কি বললাম? যুব সমাজ, যুবক যুবতী, ছেলে মেয়ে ধ্বংসের পেছনে সবচেয়ে বড় ক্রিমিনাল তার নাম হচ্ছে বাপ মা। কেন?
এই কথা আমার না বিশ্বনবী তিনি বলে গেছেন। সহিহ বুখারী 384 নম্বর হাদিস বিশ্বনবী বলছেন প্রত্যেকটা আদম সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তারা দিনুল ফিতর নিয়ে জন্মগ্রহণ করে মুসলিম হয়ে। কেউ পাপী হয়ে জন্মগ্রহণ করে না, কেউ ব্যভিচারী হয়ে জন্মগ্রহণ করে না, কেউ ধর্ষক হয়ে জন্মগ্রহণ করে না। বিশ্বনবী তারপরে বলছে তারপরে তার বাপ মা তাকে ইহুদি বানায়, তার বাপ মা খ্রিস্টান বানায়, তার প্রতিবেশী তাকে মূর্তি পূজারী বানায়। কাকে দোষ দিয়েছে? আলোচনা কাকে দোষ দিয়েছে? বাপ মার প্রতিবেশী। আপনারা বুঝতে পারছেন না যে বাপ মা কিভাবে সন্তানকে ধ্বংস করে দেয়, সন্তানের জীবনটাকে নষ্ট করে দেয়। আসেন কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এই হাদিসের বাস্তবতা। দেখবেন আপনার একটা ছোট 8 বছর 9 বছরের ছেলে আছে, আপনার ছেলে আছে, আর আপনার বড় ভাই তার ভাতিজাকে বলছে এই ভাতিজা এদিকে আয়। ভাতিজা চলে এসেছে, টুক করে পকেট থেকে 50 টাকা বের করে দিয়েছে, যা 1 প্যাকেট সিগারেট আন, একটা দিসলে আন, যা বাজলি চকলেট খাবি। আছে না নাই? কথা বলেন। ও হচ্ছে ভাতিজাকে বলছে চাচা, চাচা ভাতিজাকে বলছে যা বিড়ি নেয় সিগারেট আন। বাপ তার ছেলেকে বলছে সিগারেটের প্যাকেটটা দে, সিগারেট কিনতে দিচ্ছে বাপ। তো এই ছেলেকে যদি ছোট কাল থেকে মেমোরাইজড হয়ে থাকে, এমন তার সাইকোলজির মধ্যে একটা আচরণ পড়বে কি পড়বে না? কথা বলেন। অবশ্যই পড়বে। এই ছেলে বড় হলে গাঞ্জা খাবে, এই ছেলে বড় হলে আফিম খাবে, হিরোইন খাবে, এই ছেলে বড় হলে ইয়াবা খাবে। এটা নিশ্চিন্তায় আপনাকে বুঝতে হবে। কেন? কারণ ছোট্ট শিশু তাকে তৈরি করা হয় একদম নিষ্পাপ হয়ে। সে প্রতিবেশীকে পরিবারকে যা দেখে ঠিক হুবহু ওটাই সে কপি করে। কেন? একটা ছোট্ট শিশু অনুকরণ প্রিয় হয়, যা দেখে তাই করে। এই জন্য দেখবেন আপনার ছোট মামুনিটা আছে, ছোট্ট মেয়েটা আছে, কেবল 3 বছর হয়েছে, হাঁটতে শিখেছে, কিন্তু ও দেখবেন ওর মা যেভাবে ঝাড়ু দেয় ওইভাবে ঝাড়ু প্র্যাকটিস করছে। ওর মা কোনোদিন শিখায়নি ওকে, শিখিয়েছে? কথা বলেন না। কিন্তু দেখবেন আপনার মেয়েটা দেখবেন মায়ের মতো করে ঝাড়ু দিচ্ছে। কেন? ওর মাকে দেখেছে। কেন? মাকে দেখেছে। কারণ একটা মেয়ে তার আইডল, তার আদর্শ হচ্ছে তার মা। যা দেখবে ওটাকে কপি করার চেষ্টা করে। মা যেভাবে রুটি বেলে ও সেইভাবে দেখবে রুটি বেলবে। মা যেমন থালা বাসন মাজতে চায় ও সেভাবে থালা বাসন মাজতে চায়। ওইভাবে মাঝে ছোট্ট কাল থেকে অভ্যাস করছে। কেন? মা বাপ কোনোদিন শেখায়নি যে ঝাড়ু দে, কিন্তু ও ওইভাবে নকল করছে। কেন? কারণ তার মাকে মনে করে আদর্শ। একজন ছোট্ট ছেলে বাপকে মনে করে আদর্শ। বাপ যেটা করবে ছেলে ওটাকেই নকল করবে। তার জন্য আপনাদেরকে আমি একাধিকবার বলেছি, আপনার স্ত্রী যদি অন্যায় করে, খারাপ কাজ করে, অন্যায় করে, অবশ্যই আপনার স্ত্রীকে আপনার ছেলের সামনে অশ্লীল নোংরা ভাষায় গাল দেবেন না। যদি আপনার স্ত্রীকে আপনার ছেলের সামনে গালি দেন, এই ছেলেটা বড় হয়ে তার বাপকে গালি দিবে। কোথায় ঠিক? ছোটখাটো কথাতে, ছোটখাটো আচরণে ছোট্ট তার ছেলে, মা ছোটখাটো ভুলের কারণে বাবা প্রতিদিন দোকান থেকে আসে, অফিস থেকে আসে, আর তাকে 2-4টা থাপ্পড় মেরে দিচ্ছে কন্টিনিউ, সপ্তাহে 3 দিন 4 দিন এইভাবে সংসারটাকে তৈরি করেছে। দেখা হলে ছোট অন্যায় বড় অন্যায় বউকে ধরে পেটাচ্ছে। এই ছেলে ছোট কাল থেকে দেখছে তার মাকে তার বাপ প্রতিদিন মারে, প্রতিদিন গাল দেয়। এই ছেলে যখন বড় হবে সেই সময় এই ছেলে তার বাপকে মারবে। এ কথাই ঠিক। কেন? একটা ছোট্ট শিশু তার সাইকোলজি এটাই, আপনি চেঞ্জ করতে পারবেন না। যেমন পরিবেশে থাকবে ওই পরিবেশেই সে ওইভাবে তৈরি হবে। এই জন্য বিশ্বনবী বলেছে তার বাপ মা তার প্রতিবেশী থেকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। তাই ছেলে সন্তান, মেয়ে সন্তান, আমাদের যুবক যুবতী আজকে ধ্বংসের পেছনে প্রথম পয়েন্ট সে হচ্ছে বাপ মার দায়িত্ব লঙ্ঘন। কি বললাম? বাপ মার দায়িত্ব লঙ্ঘন। একটু উদাহরণ দিলে আরো বিষয়টা বুঝতে পারবেন। ভাই এঁটেল মাটি বোঝেন? এঁটেল মাটি, এঁটেল মাটি আছে না ভাই মাঠে? এঁটেল মাটি নিয়ে আসবেন, ওটাকে ভেজাবেন, দেখবেন একে গোল করবেন, গোল হবে কি হবে না? লম্বা করবেন, লম্বা হবে কি হবে না? পুতুল তৈরি করবেন, হবে কি হবে না? যা ইচ্ছা তাই তৈরি করতে পারবেন কি পারবেন না? পারবেন। কিন্তু এই মাটিটা যদি শক্ত হয়ে যায়, গ্রীষ্মকালের মাটি যখন এঁটেল মাটি যখন শক্ত হয়ে যায়, ফেটে ফেটে যায়, একটা পা দিয়ে মারতে পারবেন? পারবেন না। কেন? আপনার পায়ে লাগবে। কেন? এখন শক্ত হয়ে গেছে। তো ছোট্ট শিশু যখন আল্লাহ আপনাকে গিফট করে, উপহার দেয়, এই ছেলেটার অন্তর সম্পূর্ণ একটা এঁটেল মাটির মতো। যখন ছেলেটা বড় হয়ে যায় ঠিক সেই সময়তে তার হাত পা শক্ত হয়ে যায়। তখন এই ছেলেকে যতই আপনি ঠিক রাস্তায় নিয়ে আসেন, এই ছেলে ঠিক রাস্তায় আসবে না। কারণ আপনি যেই সময়তে তাকে ব্যবহার করার দরকার, তৈরি করার দরকার, সেই সময় মা তো কিরণমালা সিরিয়াল নিয়ে পাগল ছিল, ইউটিউব নিয়ে পাগল ছিল। বাপ তো আছে বিদেশে, তার মা তার ছেলে মেয়েদেরকে সময় দেয় না। কার সঙ্গে আবার চলছে তার গল্প, মানে কার সঙ্গে গল্প চলছে, বান্ধব এসেছে তাকে নিয়ে সময় দিচ্ছে, টিভিতে সময় দিচ্ছে, সিরিয়ালের সময় দিচ্ছে, প্রতিদিন টিভি সিরিয়াল, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায়। একজন মা যদি প্রতিদিন 12 ঘন্টা সময় দেয়, ছেলেকে 2 ঘন্টা সময় দেয় না, তো এই ছেলে বলুন তো কি হতে পারে? কথা বলেন। জি না।
এই জন্য আজকে পিতামাতার দায়িত্ব লঙ্ঘনের কারণে আজকে যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আসেন কয়েকটা পরিসংখ্যান বলি বাংলাদেশের। আমার ইন্ডিয়া রিপোর্ট বলছি না কেন, বাংলাদেশ নিয়ে আলোচনা করছি। বাংলাদেশের ইনকিলাব পত্রিকা 2015 সালের 11 অক্টোবর পৃষ্ঠা নম্বর 9 তার একটা আর্টিকেল ছাপিয়েছে। এটা হচ্ছে আপনার বউ এর রিপোর্ট। কার রিপোর্ট? আপনার স্ত্রীর রিপোর্ট। বুঝতে পারছেন? মানে আপনার যে স্ত্রী বাড়িতে থুয়ে এসেছেন ওই স্ত্রীর রিপোর্ট কি বলছে জানেন? বলছে বাংলাদেশের শতকরা 62% মেয়েরা তারা পরকীয়ায় লিপ্ত। কত পার্সেন্ট? মানে কাদের রিপোর্ট? আমার রিপোর্ট। এটা আপনাদের ইনকিলাব পত্রিকা দিয়েছে। 62% নারীরা তারা বিয়ের পরেও পরকীয়ায় লিপ্ত। পরকীয়া মনে হয় বুঝেন না। পরকীয়া হচ্ছে এটা যে আপনি হচ্ছেন স্বামী, আপনার বউ আপনাকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে মেসেজ করে ঘুরতে, যে আপনি জানেন না আপনি স্বামী, এটা পরকীয়া। আর এটা আপনার বউ করে। বাংলাদেশের এটা রিপোর্ট পরিসংখ্যান বলছে, আমাদের ইন্ডিয়া রিপোর্ট বাদ দেন, ওখানে আছে 89%। মানে চিন্তা করতে হবে যে আপনার বউ এখন ঠিক আছে কি না, এটা আপনাকে দেখতে হবে। এটা আমি দেখে যাব না, তবে রিপোর্ট বলছে কথাই। তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে পরকীয়া কেন করে নারীরা, পুরুষরা পরকীয়া কেন করে, বিয়ের পরেও কেন পরকীয়া করে, অন্য কারোর সঙ্গে ভালোবাসা রিলেশন কেন আবার নতুন ভাবে তৈরি করে। তো শতকরা 70% মেয়েরাই বলছে যাদেরকে তারা এই কাজে আক্রমণ মানে ধরা পড়েছে বা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট, তারা বলছে যে তাদের স্বামী তাকে সময় দেয় না। কি দেয় না? তার স্বামী তাকে সময় দেয় না। তাদের একটাই অভিযোগ, তার স্বামী তাকে সময় দেয় না। বলছে আমার স্বামী চাকরি করে, সে প্রতিদিন সকাল 8টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়, রাত্রি 7টার দিকে আসে, গোসল করে খাওয়া দাওয়া করে একটু মোবাইল টিপে আবার ঘুমিয়ে যায়, আমার সঙ্গে কোনো কথা শেয়ার করে না। আমি সারাদিন বোরিং ফিল করি। এই জন্য আমি এখান থেকে কিভাবে যে পরকীয়ায় যুক্ত গেছি আমি নিজেই জানি না। বা আছে না নাই? কথা বলেন। পরকীয়ায় লিপ্ত হওয়ার প্রথম কারণ স্বামী স্ত্রীকে সময় দেয় না, স্ত্রী স্বামীকে সময় দেয় না। এটা হচ্ছে মূল কারণ। আপনি ব্যবসা করছেন, বিজনেস করছেন, বউ সারাদিন বাড়িতে আছে, বউকে একটা ফোন করার সময় নেই, বউর সঙ্গে কথা আপনি বলেন না। এই যে বউ সারাদিন সময় অতিবাহিত করছে, আপনার সঙ্গে অবশ্যই কথা বলা, তার সঙ্গে একটা কানেকশন থাকার দরকার ছিল। যতক্ষণ কানেকশন যদি দূরত্ব তৈরি করে দেন, আপনার এই বউটা স্ত্রীটা অবশ্যই আপনার সঙ্গে গ্যাপ তৈরি করবে। এটা প্রমাণিত সত্য কথা, এটা অবশ্যই। তাই আপনার বউকে যদি পরকীয়া করাতে না চান, আপনার স্ত্রীর সঙ্গে প্রতিদিন তার সঙ্গে ভালো মন্দ সুখ দুঃখ দোকান থেকে 2 বার 3 বার ফোন করতে হবে, খোঁজ নিতে হবে কি রান্না করছো, এই খাবারটা রান্না করে, এটা আপনার দায়িত্ব। যদি চান যে আপনার বউ যেন অন্য কারোর সঙ্গে শুয়ে না থাকে, কড়া করে বললাম, এটা আপনার দায়িত্ব। এটা গোটা বাংলাদেশ না গোটা বিশ্ব জগৎ আজকে এই সমস্যা। বিবাহ জীবনের পরেও নিজের স্ত্রী অন্য কারোর সঙ্গে থাকবে, গল্প করবে, চ্যাটিং করবে, মেসেজ করবে, ঘুরতে যাবে। এটা আপনি পুরুষ নামেন না, আপনি পুরুষ না, আপনি কাপুরুষ। এটাই প্রমাণ করে। তাই আপনাকে আজ থেকেই আপনার স্ত্রীকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। তার ভালো মন্দ খোঁজ খবর, ব্যবসায় লস হলে বলতে হবে, জানো আজকে ব্যবসাতে আমার এই লসটা হয়েছে, লাভ বেশি হলে সেটা শেয়ার করতে হবে। এটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি ভালো না থাকে, হয় স্বামী বিগড়ে গিয়ে অন্য মেয়ের সঙ্গে গল্পতে ব্যস্ত হয়ে যাবে, অথবা বউটা অন্য কারোর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। এটাই গোটা বিশ্ব জগতে হচ্ছে। এটা আপনার বইয়ের রিপোর্ট। আপনার মেয়ের রিপোর্ট জানেন? আপনার যে মেয়েটা এখন টিন এজ চলছে, টিন এজ মানে 19 মানে 19 বছর পর্যন্ত চলছে, বাংলাদেশের রিপোর্ট না, এটা আমি আন্তর্জাতিক রিপোর্ট বলি। আন্তর্জাতিক রিপোর্ট বলছে 19 বছর বয়স। আমাদের ভারতের রিপোর্টটা আমি আগে বলি, টাইমস অফ ইন্ডিয়া, আমাদের ভারতের রিপোর্ট 11 ফেব্রুয়ারি 2010 রিপোর্ট বলছে যে ভারতবর্ষের যে মেয়েগুলো মাধ্যমিক পাস করে নাই, এরকম 68% মেয়েরা তারা বিয়ের আগে কুমারিত্ব হারায়। কথা বুঝেছেন? কুমারিত্ব হারানো মানে কি? মানে আপনার মেয়ে অন্য কারোর সঙ্গে ছিল, আপনি বাপ জানেন না। 68% নারীরা বিয়ের আগেই কুমারিত্ব হারিয়ে ফেলছে। বইটিকে 4টেখানে ব্যাপার। মানে আপনাদের এলাকায় যদি 100 খানা মেয়ে থাকে যাদের টিন এজ চলছে, মানে 19 বছর 13 থেকে 19 পর্যন্ত চলছে, যে দেখতে 68টা মেয়ে যাকে আপনি ফেরেস্তার মতো মনে করেন, কিছু জানে না, পাগলি, কিছু বোঝে না, ও অন্য কারোর সঙ্গে ছিল, এটা বিশ্বাস করতে হবে। এটাই রিপোর্ট বলছে। আপনার মেয়েটা যে ধর্ষিতা হয় নাই, এটা আপনি গর্ব করে বলতে পারবেন না। কেন? এটাই রিপোর্ট। এটা কোরআনের কথা না, হাদিসের কথা না। আমরা যদি কোরআন হাদিস থেকে ওয়াজ করি, কথা বলি, তখন বলে কিছু কিছু মানুষের, হুজুরা শুধু জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম। কে দেখেছে জান্নাত জাহান্নাম? এটা তো কেউ দেখেনি, ঠিক আছে, কিন্তু রিপোর্টগুলো তো বাস্তব প্রমাণিত ভাই। আপনি বাবা, আপনাকে আমি যদি প্রশ্ন করি যে আপনার 4টে ছেলে আছে, এই 4টে ছেলে তারা আজকে কি খুব সুন্দরভাবে জীবনযাপন করছে? কথা বলেন জি না।
কেউ হয় মাদকতায় আসক্ত হয়ে গেছে, কে ছিনতাই করছে, কে রাহাজানি করছে, কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বা আছে না নাই? অজস্র জায়গাতে আজকে যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। তার জন্য আজকের আমাদের আলোচ্য বিষয় যুব সমাজের অবক্ষয়ের কারণ এবং তার প্রতিকার কি করে আমাদের যুবকদেরকে ফিরিয়ে আনতে পারবো। তাদের ধ্বংস হয়ে যাচ্ছে, তাকে ফেরানো আমাদের দায়িত্ব কি দায়িত্ব নয়? কথা বলেন। ইসলাম যেমন কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করতে হবে। যুবক এমন একটি শক্তি, এই শক্তি দিয়ে গোটা বিশ্বজগৎকে পরিবর্তন করা যায় কি যায় না? যায়। মনে রাখবেন, মানুষ ভালো করুক অথবা খারাপ করুক, যেটাই করবে যৌবন অবস্থাতেই করে। কি বললাম? মানুষ ভালো করুক অথবা খারাপ করুক, যেটাই করবে যৌবন অবস্থাতেই করে। একটা ছোট্ট সদ্যজাত সন্তান 10 বছর 12 বছরের যে ছেলেগুলো এসেছে, বা বলুন তো এই কি 14ই ফেব্রুয়ারিতে পার্কে গিয়ে মেয়েকে নিয়ে ঘুরে বেড়াবে? জি না। এই 14 বছরের 12 বছর 13 বছর ছেলেটা এ কি কোনো মেয়েকে ইভটিজিং করতে যাবে? জি না। কোনো মেয়েকে কি ধর্ষণ করবে, গণধর্ষণে অংশগ্রহণ করবে, ধর্ষণ করে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে? জি না। এই ছোট্ট 13-14 বছরের ছেলে সে কোশ্চিনকালে এই অশৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে না। ঠিক একটা মানুষ যখন 50 ক্রস করে যায়, 50-এর কাঁটা পার করে যায়, এই ব্যক্তি কি আর ধর্ষণ করতে যায়, গণধর্ষণে অংশগ্রহণ নেয়? জি না। মানে বুঝতে হবে, মানুষ ভালো করুক আর চাই খারাপ করুক, কোন সময়তে করে? যৌবন সময়, ইয়াং এজ। এটা খুব ভয়ঙ্কর একটা সময়। এই সময়টাকে যারা ব্যবহার করবে ভালো কাজে, গোটা রাষ্ট্র, গোটা পরিবেশ, গোটা পরিবার পরিবর্তন করা যাবে কি যাবে না? যাবে। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদেরকে নিয়ে অজস্র কথা পবিত্র কোরআনে কারিমের মধ্যে তিনি উল্লেখ করেছে। আমি খুব ডিটেলসে যাব না, শুধু কয়েকটা যুবকদের ফজিলত জানা দরকার আছে না নাই? কথা বলেন। যুবকদের অধপতন যেমন আছে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের যৌবনকালের গুরুত্ব নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক পরিকল্পনা, আল্লাহ অনেক পরিকল্পনা করেছে। যদি আমিও বয়সের দিক থেকে যুবক, আমি এর মধ্যে নয়, এর বাইরে নয়, আমি আপনাদের মধ্যে আছি। পবিত্র কোরআন খুলবেন, সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 18 থেকে 25। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিস্তীর্ণ ঘটনা আলোচনা করেছে বেশ কিছু যুবককে নিয়ে। ঘটনার নাম আমরা সংক্ষিপ্ততে ভাবে বলি আসহাবে কাহফের ঘটনা। ভাই জানি কি জানি না? কথা বলেন। এই যে আসহাবে কাহফের যে যুবকদের কথা আলোচনা আল্লাহ করেছে, ভাই এরা কি কোনো নবী ছিলেন? কথা বলেন। কোন রাসূল ছিলেন? জি না। কিন্তু তারপরেও আল্লাহ তার শেষ গ্রন্থ লাস্ট রেভেলেশন আল কোরআন মধ্যে যুবকদের ঘটনা কেন নকল করলেন? মানে আল্লাহ তাদের এই কার্যকলাপ, তাদের ধৈর্য, তাদের চিন্তা আল্লাহ এতই পছন্দ করে নিয়েছে যে পবিত্র কোরআনে শেষ পর্যন্ত মানুষকে ঘটনা পড়তে হবে কি হবে না? পড়তে হবে। আবার এই যুবকদের যদি ঘটনা কোরআন মাজিদের তেলাওয়াত করেন, পাঠ করেন, ভাই নেকি পাবেন কি পাবেন না? কথা বলেন। কোরআন পাঠ করলে নেকি আছে না নেই? আছে। সুনান তিরমিজি ফাজাইলে কোরআন হাদিস নম্বর 2910 বিশ্বনবী বলছেন, কোন ব্যক্তি যদি কোরআন মাজিদের একটা হরফ পড়ে তাহলে 10টা করে নেকি থাকে। এই যে যুবক যাদের ঘটনা কোরআনের মতো গ্রন্থে আল্লাহ অবতরণ করেছে, এই যুবকদের মর্যাদা আছে বলেই তো করেছে। কথা বলেন। ভাই বলুন তো, জান্নাতে কারা থাকবে? কারা? জান্নাতে শুধুমাত্র যুবকরাই থাকবে। যৌবনকাল যাদের থাকে তারাই জান্নাতে থাকবে। জান্নাতে কোনো বৃদ্ধ ব্যক্তির কোনো স্থান নেই, জান্নাতে কোনো শৈশব কৈশোর এদের কোনো স্থান নেই। জান্নাতে যারা থাকবে যুবক, চিন্তা করে দেখেন বিশ্বনবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনের চিন্তা সিদ্ধান্ত যে আল্লাহ একদম এত সুন্দর জান্নাতকে তিনি মানুষের জন্য তৈরি করেছেন। এই জান্নাত, এই ভোগ বস্তু শুধুমাত্র কাদের জন্য? যুবকদের জন্য, তরুণ সমাজের জন্য। এত নিয়ামতপূর্ণ জান্নাত যার জন্য গোটা বিশ্ব জগতে আজকে আমরা সকলে মদ থেকে দূরে আছি, ঘুষ থেকে দূরে আছি, আল্লাহকে না দেখে বিশ্বাস করছি। আর আল্লাহ যে জান্নাত আমাদের গিফট করবে, এই জান্নাত এটা কোনো বৃদ্ধ ব্যক্তির জন্য নয়, কোনো শিশু সন্তানের জন্য নয়। এই জান্নাত তো শুধুমাত্র উপভোগ তারাই করবে যারা যুবক। অনেকে বলতে পারেন, হুজুর আবার ইন্ডিয়া থেকে সে কি বলছে, আমরা বয়স হয়ে গেছে, আমরা কি তাহলে জান্নাতে যাব না? হাদিসের অর্থ এটা নয়। মানে বিশ্বনবী বলতে চাইছেন এইভাবে, মানুষ যখন জান্নাতে যাবে, সে যদি 110 বছরে মৃত্যুবরণ করে তবু জান্নাতি বয়স তাদের হবে ইয়াং এজ। কি এজ? ইয়াং এজ। কেন? তাদেরকে বৃদ্ধ অবস্থার আল্লাহ তুলবে না, জান্নাতে দেবে না। সকলের একই সেম এজ, সেম বয়স, সেটা যৌবনকাল। বা যৌবনের গুরুত্ব আছে না নাই? আল্লাহ এত সুন্দর নিয়ামতপূর্ণ জান্নাতকে তৈরি করলেন শুধুমাত্র যুবকদের জন্য, যে অন্য কোনো ব্যক্তি এখানে প্রবেশ করতে পারবে না। তাহলে বিশ্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যৌবনের গুরুত্ব আছে বলে তো তিনি এমনটা চিন্তা নিয়েছেন।
আলহামদুলিল্লাহ আমরা সেই যৌবন কালটাকে অতিবাহিত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সুন্দর নিয়ামতপূর্ণ জান্নাতে আমাদের প্রত্যেকটা যুবক হিসাবে আমাদেরকে তুমি কবুল করো। চলে পড়ি আমিন। যুবকদের অধপতনের কারণ, তার পূর্বে কয়েকটা ফজিলত মনে রেখেন। একটা যুবক তাকে হতে হবে প্রথমত খেজুর গাছের মতো। কিসের মতো? খেজুর গাছ। অজস্র গাছ সমাজে আছে, কিন্তু খেজুর গাছ এমন একটা বিচিত্র গাছ, এমন এক ধরনের গাছ, বিকল্পপূর্ণ একটি গাছ। কবির ভাষায় বলতে গেলে এইভাবে বলতে হয়, কবি বলছেন খেজুর বৃক্ষের মতো তুমি দাঁড়িয়ে থাকো অবিরল, খেজুর বৃক্ষের মতো তুমি দাঁড়িয়েই থাকো অবিরল, দুষ্টু ছেলেরা ঢিল ছেড়ে দিক আর তুমি ছেড়ে দাও সুমিষ্ট ফল। কবিতা যদি গভীরে প্রবেশ করেন এই কবিতা নিয়ে একটা আলোচনা করা যাবে। কবি বলছেন খেজুর বৃক্ষের মতো তুমি দাঁড়িয়েই থাকো অবিরল, দুষ্টু ছেলেরা ঢিল ছেড়ে দিক আর তুমি ছেড়ে দাও সুমিষ্ট ফল। আপনি যদি আম গাছে ঢিল মারেন আমও পাবেন, পাতাও পাবেন। পাবেন কি পাবেন না? লিচু গাছে ঢিল মারলে লিচুও পাবেন, পাতাও পাবেন। কিন্তু খেজুর গাছ একটা ব্যতিক্রম ধর্মী গাছ, যেখানে ঢিল মারলে শুধু কি পাওয়া যায়? খেজুরই পাবেন, অন্য কিছু আপনাকে ফিডব্যাক দেয় না। তাই যুবকদের সব সময়তে আমরা যদি সঠিক কাজে ব্যবহার করি তাহলে আমরা এই যুবকের কাছ থেকে সেই খেজুর আশা করতে পারি কি পারি না? পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। সকলে পড়ি আমিন। যুব সমাজের গুরুত্ব এবং ফজিলত সহিহ বুখারী খুলবেন, প্রথম খণ্ড কিতাবুস সালাত, হাদিস নম্বর 660। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে সংকটময় সময়ে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার নিজ আরশের ছায়ার নিচে স্থান দেবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। প্রথম আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করি যে 7 শ্রেণীর মানুষ, যে সময় কোনো মানুষের কোনো উপকারে আসবে না, মা তার সন্তানকে ত্যাগ করে দিয়ে পালিয়ে যাবে, শুধু ইয়া নফসি ইয়া নফসি এটাই করতে থাকবে। মানুষ যতটা পাপ করেছে ততটা পরিমাণে ঘাম হয়ে যাবে, ওই ঘামের মধ্যে নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র ছায়া ছাড়া আর কোনো ছায়া আপনাকে স্থান দিতে পারবে না। সেই সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ ছায়ার নিচে স্থান দেবে। প্রথম ইমামুল আদেলুন, মানে ন্যায় পরায়ণ রাষ্ট্রনায়ক। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নেতা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, দেশের রাষ্ট্রপতি হয়েছেন, এটা কে দিয়েছে? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে আপনি এটা হতে পারতেন না। আপনার যে মর্যাদা, এটা কোথা থেকে সিদ্ধান্ত হয়েছে? আসমান থেকে। আর আপনি যদি ন্যায়পরায়ণতার সঙ্গে একটা রাষ্ট্রকে পরিচালনা করেন, একটা গ্রামকে পরিচালনা করেন, একটা সমাজকে পরিচালনা করেন, একটা জেলাকে পরিচালনা করেন, আল্লাহ বলছেন কিয়ামতের সংকটময় সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেবেন? কথা বলেন। আল্লাহ নিজ ছায়ার নিচে স্থান দেবে। অনেক হাদিস আছে যে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দেবে। ভাই বলেন তো আরশের ছায়া দরকার আছে না নাই? কিন্তু যে হুজুর যে নেতৃত্ব দিতে গিয়ে গম চুরি করে খায় তার খবর আছে না নাই? বা আছে না নাই? 120 খানা টিন এসেছে, 60 খানা বিক্রি হয়ে গেছে আগে, আর 60 খানা মানুষকে দিচ্ছে। আছে না নাই? আছে। মানে বিশ্বনবী দেখেন এই নেতাদেরকে নিয়ে কথা বলেছে কি বলে নাই? বলেছে। আল্লাহ রাসূল চায় যে নেতারা সকলেই আল্লাহর আরশের নিচে স্থান পাক। তার জন্য প্রথম বলেনি হুজুরকে জান্নাত দেবে, বলেছে আল্লাহর আরশের ছায়া প্রথম কে পাবে? ইমামুল আদেলুন, ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক। কেন? রাষ্ট্রনায়ক যদি ঠিক হয়ে যায় গোটা বিশ্বকে পরিচালনা করা যাবে কি যাবে না? গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করা যায়। জনসাধারণ যতই সচেতন হোক না কেন, জনসাধারণ যত ঐক্য নিয়ে চলুক না কেন, জনসাধারণ যতই ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করে চলুক না কেন, যদি নেতা হয়ে যায় খারাপ, বা রাষ্ট্রকে ধ্বংস করতে পারে কি পারে না? কথা বলেন। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরুন আপনারা তো লালমনিরহাটের মানুষ, খুব ভ্রাতৃত্বপূর্ণ ভাবে আপনারা চলাচল করেন। আপনারা এখন যাবেন কক্সবাজার। কোথায়? কক্সবাজারে যাবেন। এখন গাড়ি ভাড়া করেছেন 2টা বড় বাস। আপনি রাস্তাতে চলছেন, রাস্তাতে আমার সঙ্গে দেখা হয়ে গেছে, আপনার চেয়ে রুহুল আমিন ভাই যাচ্ছে, আমি গাড়িটা থামিয়েছি, আপনাদের গাড়িতে উঠে পড়েছি। উঠে দেখছি খুব সুন্দরভাবে আমরা গাড়িতে গল্প করছি। আমি বলছি ভাই দেখুন কলকাতা থেকে এটা নিয়ে এসেছি মিষ্টি, খাবেন? আপনাকে খাইয়ে দিচ্ছি আমি। আপনি বলছি দেখুন আমাদের নাটোরে কাঁচা গোল্লা আছে, খুব বিখ্যাত। খুব ভ্রাতৃত্বপূর্ণ মনোভাব নিয়ে গাড়িতে চলাচল করছি, সবাই হাসি মুখে আছে। কক্সবাজারে যাবে 2টা গাড়ি, এত সুন্দর গাড়ির যাত্রীগুলো আছে, কিন্তু ড্রাইভার যদি মাতাল হয় বলে কি হবে? যাত্রী সকলেই ভালো, ভ্রাতৃত্বপূর্ণ নিয়ে চলেছে, তাদের মধ্যে কোনো মারামারি কাটাকাটি দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ কিছু নাই। যাত্রী যদি সবাই ভালো হয় আর ড্রাইভার যদি মাতাল হয়,
ভাই ও বেটা গাড্ডায় ফেলবে কি ফেলবে না? ও তো হয় কখন এমন একটা ব্রেক মেরে দিবে, মানুষের যত যাত্রাদের সামনে ঝুঁকে চলে যাবে, কার মাথায় লাগবে কার পায়ে লাগবে, অথবা কোনো ব্রিজ থেকে দেখাচ্ছে এই যমুনা সেতু আছে একদম পাশ দিয়ে চালিয়ে দিয়েছে। ভাই করবে কি করবে না? করবে। তার জন্য ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ককে বিশ্বনবী তিনি প্রথম রেখেছেন ইমামুল আদেলুন। ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক যদি ন্যায়ের সঙ্গে নীতির সঙ্গে আদর্শকে বিক্রি করে দিয়ে যদি না করে, শুধু মানুষের উপকারের জন্য যদি কাজ করে, প্রথম আল্লাহর আরশের নিচে ছাপ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ যারা নেতৃত্ব দিচ্ছে তুমি তাদেরকে সকলকেই এই ফজিলতের অন্তর্ভুক্ত হওয়ার মতো ঈমানি জজবা বৃদ্ধি করে দাও। সকলে বলি আমিন। 2 সাবুন, আল্লাহ বলছে ওই যুবক যার যৌবন কালটাকে অতিবাহিত করেছে ইবাদত বান্দেগি করে। কি করে? কথা বলেন। ওই যুবক যার যৌবন কালটাকে অতিবাহিত করেছে ইবাদত দিয়ে। যদি আপনি আপনার যৌবন কালটাকে অতিবাহিত করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম বেঁচে থাকতে পারেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আরশের ছায়ায় উপস্থিত আছেই, আপনি শুধু যাচ্ছেন না কেন, মরলেই যদি কিয়ামত সংঘটিত হয় সেই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবেন। কিন্তু আমাদের যুব সমাজ আজকে দেখতে হবে তোমাকে, তুমি কোন পথে চলছো। তুমি কি আল্লাহর ইবাদত বান্দেগীর মধ্যে আছো, না ফ্রি ফায়ার গেম নিয়ে পড়ে আছো সারা রাত্রি ভোর? দেখতে হবে তুমি কি করছো। পাবজি গেম নিয়ে কি সারা রাত চলছে? পাশে ঘরে বাবা মা ঘুমাচ্ছে, বোনটার পরীক্ষা, সে রাতভর পড়ছে, আর যুবক তুমি কি করছো? তুমি একটা মোবাইল পেয়েছো, একদম লেপের মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে কানে হেডফোন লাগিয়ে দিয়ে চিৎকার মারছে রাত্রি 12টা 12:30 দিকে, ডানে 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 মার মার, ধর ধর ধর, চলে গেল চলে গেল, এই মার মার মার। কি বলেন তো কি হচ্ছে? এটা পাবজি। এটা কি? এটা পাবজি চলছে। মা বাবা ভাবছে কি বাবার কি করে? কিছু করে না, ও গেম খেলছে। ও কি করছে? গেম খেলছে। মা বাপ তাও বোঝে না যে গেমটা যে খেলছে এই গেমটা ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা অনুমোদিত না, নিষিদ্ধ, বা এটা বাপ মা জানে? জি জানে না। অনেক যুবক আছে পাবজি খেলছে, কি জানেন? আমেরিকাতে আছে, তার কোন বন্ধু নিজেই চেনে না, ওর সঙ্গে বিছানাতে বসে বসে বাংলাদেশি খেলছে, কি পাবজি গেম খেলছে। আবার ধরেছে 50 টাকা বাজি, আছে না নাই? কথা বলেন। চলছে খেলা কোথায়? জাপানের সঙ্গে ইংল্যান্ডের। আর চায়ের দোকানে ফকিরের বাচ্চা ফকির ওভার করেছে, কি বলছে, দেখ এই বলটা যদি 6 না মারতে পারে আমি 1000 টাকা দেবো। দেখুন জুয়া কোথায় চলছে। চলছে কোথায়? জাপানে খেলা, ইংল্যান্ডে খেলা, ভারত পাকিস্তানের খেলা। বলছে দেখ এবার মারবে 6, আর যদি পাকিস্তান হেরে যায় আমি তোকে বলছি 10,000 টাকা দেবো। চায়ের দোকানে ফকিরের বাচ্চা গেম ধরেছে। এটা যুবক সমাজ আজকে ধ্বংস হচ্ছে কি হচ্ছে না? এই জুয়ার মাধ্যমে আমরা বুঝি না, জুয়া এখন হয়ে গেছে আন্তর্জাতিক জুয়া। আগে আমরা দেখেছি ছোটবেলাতে যে পাশা খেলতো, আমরা মনে করতাম এটাই জুয়া। কিন্তু এখন ঈদ বাম্পার ধাম্পার অনেক রকমের লটারি আছে না নাই? কথা বলেন। অজস্র যুবক তারা ইনকাম করছে প্রতিদিন 500 টাকা, কিন্তু লটারিতে 300, 350, 400 টাকা খরচ করে চলে যাচ্ছে। বউটার একটা গহনা ছিল বিক্রি করে দিয়েছে, হাতের বালা ছিল বিক্রি করে দিয়েছে, আছে না নাই? কথা বলেন। জুয়ার কারণে অজস্র বাংলাদেশ নয়, গোটা বিশ্ব জগতে যেখানে জুয়া আছে, লটারি আছে, যত রকমের এই জুয়া আছে, আজকে এই পরিবার ধ্বংস হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আজকে ক্রাইম ব্রাঞ্চের রিপোর্ট নিয়ে দেখেন, যতজন নারীদেরকে নির্যাতন করা হয় তার কমপক্ষে 20% তার স্বামী জুয়াখোর, যে কোনো নেশায় আসক্ত আছে, আছে না নাই? তাই যুবকদের উদ্দেশ্যে সাবধান। আল্লাহ রাসূল বলছে ওই যুবককে আল্লাহ তার নিচে স্থান দেবে যে তার ইবাদত কাজ করেই এই গোটা জীবনটাকে অতিবাহিত করবে। কিন্তু যুবক আজকে যারা একটু শিক্ষিত তারা ওটা করে না, লটারি কাটতে চায় না, তারা খেলছে পাবজি গেম। আর ওই স্ট্যান্ডার্ড চলছে ভারত আর পাকিস্তানের খেলা 2020। আর ও বিছনাতে ধরে বন্ধুদের সঙ্গে বলছে আজকে ভারতের পক্ষে যদি জিতে যায় আমি 20,000 টাকা তোকে দেবো। আছে না নাই? আছে। মানে এখন আন্তর্জাতিক ডিজিটাল যুগ, জুয়াগুলো ডিজিটাল হয়েছে কি হয় নাই? হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যুবক ভাইদেরকে তুমি হেফাজত করে ফিতনা থেকে, পড়ি আমিন। বিশ্বনবী এই কথা বলে আর একটা কথা বলেছে যুবকদের উদ্দেশ্যে। বিশ্বনবী বলছেন 3 নম্বর ব্যক্তি যাকে আল্লাহ তার নিজ আরশের ছায়ার নিচে স্থান দিবে, ওই যুবককে কোন সুন্দরী নারী, অপূর্ব সুন্দরী নারী তাকে প্রস্তাব দিয়েছে, প্রপোজ করেছে, আসো
সামনে 14ই ফেব্রুয়ারি তোমার সঙ্গে ঢাকার রমনা পার্কে ঘুরতে যাব, চলো তোমার সঙ্গে রিক্সাতে সারা রাত ঘুরবো। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এই দিনটাকে আমরা সেলিব্রেট করব। কোন সুন্দরী নারী, আলোচ্য বলছে সুন্দরী নারী, কোন যুবককে যদি প্রস্তাব দেয় আসো তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশনে যায়, আর ওই যুবক যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই কথা যে যুবক বলতে পারবে, আল্লাহ রাসূল বলছেন ওই যুবককে কিয়ামতের মাঠে আল্লাহ তার নিজ আরশের নিচে ছায়া দেবে। এই হাদিসটা শোনার পরে আজকেই যদি আপনি যে পরিকল্পনা করেছিলেন 14 ফেব্রুয়ারিকে নিয়ে, যে সামনে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবসে ওই মেয়েটাকে প্রপোজ করবেন, এই যে একটা মনোভাব আছে, আজকে যদি আপনি এই নিয়তটা পরিবর্তন করে দিয়ে আল্লাহর কাছে তওবা করেন, আপনার জন্য আল্লাহর আরশের ছায়া ইনশাআল্লাহ অপেক্ষা করছে। পারবো কি পারবো না? কথা বলেন। আজকে হাদিসটা শোনার পরেই যদি আপনি মনে করেন যে আমার সঙ্গে হারাম রিলেশন আছে, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড আছে না নাই? কথা বলেন। যুবকরা মনে করে যে না, এগুলো তো দুজনে সম্মতিতে করছি, এগুলো পাপ নাকি? পাপ এগুলো তো কোনগুলো রে ভাই? এগুলো যদি পাপ না, কোনগুলো পাপ? বিশ্বনবীর ভাষা হচ্ছে এটাই, যে কোনো সুন্দরী রমণী যদি দাওয়াত দিয়েছে, তোমাকে প্রস্তাব দিয়েছে, প্রপোজ করেছে যে আসো তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশনে যাই, শারীরিক সম্পর্কে যাই, এই সময়তে যদি কোনো যুবক বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই বলে যে সে পালিয়ে চলে আসতে পারে, এই রিলেশন যদি অ্যাকসেপ্ট যদি না করে, অবশ্যই আল্লাহ এই ফজিলত তাদেরকে দেবে। বা বলুন তো, এই ফজিলত আমরা পেতে পারি কি পারি না? পারি। এটা শুধু বাস্তব কথা। সহিহ বুখারী খুলে দেখেন, হাদিস নাম্বার 2215, সহিহ বুখারী হাদিস নাম্বার 2333, সহিহ বুখারী হাদিস নাম্বার 3465। বিশ্ব নবী এর বাস্তব নমুনা, বাস্তব প্রমাণ দিয়ে গেছে। একদম 1450 বছর আগে বিশ্ব নবী বলছেন, বনী ইসরাইলের 3 জন যুবক একত্রিত হয়ে তার রাস্তা দিয়ে চলতে শুরু করেছে। যেতে যেতে হঠাৎই একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ চলে এসেছে। এমতো অবস্থায় 3 জন যুবক ভীত সন্ত্রস্ত হয়ে কোথায় লুকায়, কোথায় পালায়? পাশে দেখছে একটা পাহাড়, একটা গিরিপথ, পাহাড়ের মাঝখানে একটা ফাঁক আছে। 3 জন যুবক ওই গর্তের মধ্যে প্রবেশ করেছে। কথা বুঝতে পারছেন? যখন 3 জন যুবক গর্তের মধ্যে প্রবেশ করেছে, পাহাড়ের গর্তের মধ্যে, গুহার মধ্যে, ঠিক সেই সময়তে এই দুর্যোগের কারণে পাহাড়ের পাশে ছিল একটা বড় পাথর। এই পাথরটা গড়তে এসে মুখটা যে মুখ দিয়ে ঢুকেছিল ওটা বন্ধ হয়ে গেছে। 3 জন যুবক ভীত সন্ত্রস্ত। আজকে আমরা যে জায়গাতে আবদ্ধ হয়েছি, এখানে কোনো মানুষ আমাদেরকে ঢুকতে দেখে নাই, প্রবেশ করতে দেখে নাই। আজকে আমরা নিশ্চিত মারা যাবো। আমরা যদি চিৎকার মারি, কোনো মানুষ আমাদের কথা শ্রবণ করবে না। কেন? কারণ নিরিবিলি পরিবেশ, এইদিকে কোনো মানুষ কখনোই চলাচল করে না। তারা নিশ্চিত জানছে তাদের মৃত্যু অবধারিত। এই সময় 3 জন যুবকের মধ্যে একজন যুবক চিন্তা করছে, আজকে কিভাবে আমরা বাঁচতে পারি, কে আমাদের রক্ষা করবে? কেউ দেখে নাই। এই গুহার মধ্যে প্রবেশ করতে চিৎকার মারলে আমাদের কণ্ঠকে শুনতে পাবে না। কেন? কারণ এটা এমন একটা জায়গা, কোনো মানুষ চলাচল করে না। 3 জন যুবক, একজন তখন বলছে, এখন আমাদেরকে একজনে রক্ষা করতে পারে, তিনি আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সঙ্গে সঙ্গে বলছেন যে আসো, আমরা জীবনে কবে একটা ভালো কাজ করেছি, সেই ভালো কাজের ওসিলা ধরে, সে ভালো কাজকে কেন্দ্র করে আজকে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি। যদি আল্লাহ খুশি হয় আমাদেরকে আজকে এখান থেকে মুক্তি দিতে পারেন, অন্য কেউ মুক্তি দিতে পারে না। যুবক, তার মধ্যে 3 জন যুবকের মধ্যে একজন যুবকের ঘটনা আজকের আলোচনার সাপেক্ষেই। একজন যুবক তখন বলছে, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, বোনটাকে আমি প্রচন্ড ভালোবাসতাম। ভালোবাসার গতি বুঝাতে গিয়ে বলছে, একজন পুরুষ একজন নারীকে যতটা ভালোবাসতে পারে ঠিক আমি ততটাই ভালোবাসতাম। আল্লাহ, একদা আমার এই চাচাতো বোনকে আমি প্রপোজ দিই যে চলো আমার সঙ্গে বিয়ের অথবা শারীরিক সম্পর্কের। আমার এই চাচাতো বোন, এই মেয়েটি আমার এই প্রপোজকে ঘৃণা করে, সে পরিত্যাগ করে দেয়, রিজেক্ট করে দেয়। কথা বুঝতে পারছেন? কিছুদিন দিন যায়, রাত যায়, কয়েকদিন পরেই তার ওই মেয়েটির পরিবারে আর্থিক সংকটের কারণে গভীর রাতে চলে এসেছে। এসে ওই যুবককে এসে বলছে যে আমার কিছু অর্থের প্রয়োজন, আমার পরিবারের পিতা অথবা মাতা কেউ একজন অসুস্থ আছে, আমাকে কিছু কি তুমি স্বর্ণ মুদ্রা দিতে পারবে? সঙ্গে সঙ্গে যুবক বলছে যে আল্লাহ, সেই দিন আমি সুযোগ পেয়ে সদ্ব্যবহার করেছিলাম। আমি আমার ওই বোনটাকে বলেছিলাম তোমাকে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলছে তোমাকে আমি স্বর্ণ মুদ্রা দিতে পারি,
এই অর্থ দিতে পারি, তো শর্ত এটাই, আমার সঙ্গে তোমাকে ফিজিক্যাল রিলেশনে যেতে হবে, মানে শারীরিক সম্পর্কে যেতে হবে। মেয়েটা তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেয়, তারপরে কিছুক্ষণ পর আবারও চলে আসে, এসে বলছে ঠিক আছে তোমার এই প্রস্তাবে আমি রাজি। যখন এই কথা বলেছে যুবক সঙ্গে সঙ্গে 100 দিরহাম তাকে গিফট করেছে, দিয়ে দিয়েছে। তারপরে অন্য বর্ণনায় আসছে যে ওই ছেলেটি ওই মেয়েটিকে এমন একটা গোপন জায়গাতে, লোকালয়, চারিদিকে কেউ নেই, অন্ধকার, কেউ নেই, এমন পরিস্থিতি নিয়ে চলে গেছে। আল্লাহ রাসূলের মুখের ভাষা তিনি এইভাবে বলছেন যে মেয়েটা নিচে শুয়ে পড়েছে, ছেলেটা তার গায়ের উপরে উঠে পড়েছে, এমন তো পরস্থায়। মেয়েটা নিচে, ছেলেটা তার উপরে চলে এসেছে। বিষ্ণুনবী আরেক ধাপ আগে বলছে যে মেয়েটা দুই রাঙের মধ্যবর্তী জায়গায়, ছেলেটা দুই রাং পর্যন্ত চলে গেছে। সেই সময়তে মেয়েটা বলছে ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ, হে আল্লাহর গোলাম, তুমি তোমার রব আল্লাহকে ভয় করো, আমাকে ব্যভিচারী বানিও না, আমার সতীত্ব ছেদ তুমি নষ্ট করিও না। আল্লাহ যখন আমার এই বোনটি এই কথা বলেছিল, আমি চট করে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব তোমাকে ভয় করেছিলাম সেই দিন। এই কথা বলে আমি দুর্বর গতিতে পালিয়ে এসেছিলাম, আমি স্বর্ণশয় তার কাছে ফেরত নিই নাই, কিন্তু এই কুকর্মটা না করে আল্লাহ আমি পালিয়ে এসেছিলাম সেই দিন। আল্লাহ এই কাজটাই তুমি যদি সন্তুষ্ট হও, আল্লাহ আজকে আমি বিপদে পড়েছি, তুমি আমাকে হেফাজত করো, রক্ষা করো। যখনই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে পাহাড়ের ওই মুখের 3 অংশে এক ভাগ খুলে গিয়েছে। একটা ভালো কাজ দিয়ে একটা বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। সর্বশেষ নসিহা, 14ই ফেব্রুয়ারি যদি বাপ হন, যদি ভাই হন, আপনার বোনটাকে বাড়ি থেকে এক ধাপ বের হতে দেবেন না। গেলেই জেনে আসবেন ওকে হয় কেউ ধর্ষণ করেছে, অথবা শ্লীলতাহানি করেছে, অথবা যৌন হয়রানি করেছে, অথবা ইচ্ছাকৃত কারোর সঙ্গে থেকে এসেছে, নচেত কেউ বাড়াবে না। এখন আপনার দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি কথা বলে বোঝার তৌফিক দান করো। চলো পড়ি আমিন।